আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা এবং সর্বাধুনিক যোগাযোগ ব্যবস্থা হবে এবার সিলেট শহরে। শুধু তাই না, আমাদের প্রত্যাশার বিষয় হলো, সবচেয়ে আশার এবং স্বপ্নের জায়গাটা হলো শ্রম কর্মসংস্থানের যে দায়িত্বটাও পেয়েছেন আমাদেরই সিলেটের একজন, তিনি মন্ত্রী, পূর্ণাঙ্গ মন্ত্রী হয়েছেন। তো ওনার কাছে প্রত্যাশা থাকবে সিলেট শহরে যেন একটা শ্রমের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যাতে আমাদের সিলেট শহরের যারা বাহিরের দৃষ্টিকে চাকরি কর্মসংস্থান খুঁজে বেড়ায় কিংবা বাইরে যারা চাকরির পরীক্ষা দিতে হয়, বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হয়, এই জিনিসটা থেকে আমরা সরে আসবো এবং আমাদের শহরেই একটা কর্মসংস্থানের জায়গা হবে, বিশাল অঙ্কের জায়গা হবে। শুধু আমাদের শহর কেন্দ্রিক না, ওনার কাছে প্রত্যাশা থাকবে সারা বাংলাদেশেই যেন বেকারত্ব দূরীকরণের জন্য উনি উদ্যোগ নেন। আমাদের শহরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো পর্যটন খাত এবং খাল, নদী, এগুলাকে যদি ড্রেনেজ ব্যবস্থা করে পরিবেশের সৌন্দর্য ফিরিয়ে আনা যায়, তাহলে এখানে পর্যটন শিল্পটাকে আধুনিকায়নের রূপ দেওয়া যাবে। আচ্ছা, আমরা সিলেট থেকে দুজন মন্ত্রী পেয়েছি, আরেকটি পাওয়ার সম্ভাবনা ছিল অর্থ। যাক, আমরা দুটি পেয়েছি, এটি আমরা খুশি আপাতত। তা আমরা চাইবো যে যিনি বাণিজ্য নিয়ে এসেছেন, আগামী আমরা রমজান খুব কাছাকাছি চলে এসেছে, তো এই যে আমাদের নিত্যপূর্ণ যে বিষয়গুলো আছে উনি যে তো এটাকে খুব অন্তর্ভুক্ত করেন, হ্যাঁ করেন। এবং আমাদের যে আরিফুল হক চৌধুরী সাহেব, উনি কাজের মানুষ, ওনার আলোচনা সমালোচনা থাকার পর তো ওনাকে আমরা কাজের মানুষ হিসেবে চিনি। আমরা চাইবো যে উনি আমাদের যে প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় উনি পেয়েছেন, আমাদের এই সিলেট অঞ্চল প্রবাসী এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার পরেও কেন জানি একটা দুর্বলতা এবং অবহেলতা রয়েছে এই সিলেট অঞ্চলে। তো আমি চাইবো ওনার মাধ্যমে যেন এই অবহেলা এবং এই বৈষম্যটা গোছানো যায়। আর আরেকটা কথা আমি যুক্ত করতে চাই, আমাদের যিনি এবার প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি সরাসরি আমাদের সিলেটের না হলেও সিলেটের একটা ছায়া রয়েছে। আশা করি তিনি আমাদের সিলেটকে আশাহত করবেন না। সিলেট কিন্তু দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেয়েছে, একটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়, একটা হচ্ছে প্রবাসী মন্ত্রণালয়। দুই মন্ত্রণালয় এবং দক্ষ দুজন মন্ত্রী কিন্তু আমরা পেয়েছি। আরিফুল হক চৌধুরী তৃণমূল থেকে কাজ করে আসছেন, তিনি কাউন্সিলর ছিলেন, তারপরে তিনি দুইবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, এবং আব্দুল মুক্তাদির যিনি সিলেট 1 আসনের এমপি, তার কিন্তু একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড আছে বিজনেসে। আমরা মনে করি সিলেট একটা এখন বড় করে আমরা প্রত্যাশা করতে পারি, কারণ আমরা অনেক সমস্যায় আমরা ভুগছিলাম। যেমন আপনি জলাবদ্ধতা বলেন, এই সিলেট নগরীটা পরিকল্পিতভাবে এখনও সাজানো হয় নাই, এবং প্রবাসী অধ্যুষিত এলাকা হয়েও একটা অনুন্নত নগরী হয়ে আছে, এবং আমরা যেভাবে পর্যটনকে প্রমোট করার কথা ছিল সেটাও কিন্তু এখন হয় নাই। তবে আমাদের এখন প্রত্যাশা অনেক বেশি। আমরা ওনাদের কাছে দাবি জানাই যে প্রথম প্রায়োরিটিতে ওনারা আমাদের সিলেটকে একটা সুন্দর এবং পরিকল্পিত নগরী উপহার দেবেন, এবং সিলেটকে একটি প্রাকৃতিক যেভাবে একটা সুন্দর নগরী এবং এটাকে পর্যটন নগরী হিসেবে স্বীকৃতি দেয়া, সে বিষয়গুলোকে কাজ করবে। এবং যে আমাদের যে যুবকদের জন্য বারবার বলছিলেন যে বেকারত্ব দূর করা, এবং আমাদের অনেকগুলো প্রকল্প আছে যেগুলো এখনও শুরু হয় নাই, বন্ধ হয়ে আছে, সেগুলো তারা শুরু করবে, এবং আমাদের যে সার্বিক উন্নয়নে তারা অবদান রাখবেন ফার্স্ট প্রায়োরিটিতে। সাধারণ নাগরিক হিসেবে আমরা প্রত্যাশা করি, প্রথমত আমরা ধন্যবাদ জানাই যে সিলেট 1 আসন এবং সিলেট সাইডের দুজন মন্ত্রিত্ব পেয়েছেন, ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা অবশ্যই আমাদের আনন্দের যে সিলেটের মন্ত্রী পেয়েছে। দ্বিতীয়ত যারা মন্ত্রী পেয়েছেন তাদের প্রতি আমাদের আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে যে আমাদের এই যে প্রতিদিনের যে মনে করেন যানজট নিরসনের ক্ষেত্রে ওনাদের যদি সুনজর থাকে, হয়তো আমাদের যে বিশেষ করে আমাদের সুরমা নদী, বিশেষ করে আমাদের চোখে পড়ে সেটির দিকে যদি ওনাদের সুনজর থাকে, তাহলে হয়তো মনে করেন আমাদের এই নগরবাসী হয়তো ভোগান্তির থেকে হয়তো কিছুটা রেহাই পেতে পারে। আর ব্যবসা বাণিজ্য তো অবশ্যই বটে, কারণ ব্যবসা বাণিজ্য ছাড়া তো আসলে একটা বিভাগ অথবা একটা জেলা চলতে পারে না। রাষ্ট্রের মূল চাবিকাঠি আমি যদি করি ব্যবসা, সেই ব্যবসার প্রতি নিশ্চয়ই ওনারা সুনজর রাখবে আমার বিশ্বাস। আসলে অনুভূতি তো এটা তো নিঃসন্দেহে একটি অনুভূতি, এটা আনন্দের, কারণ আমরা তো যত একটা ইতিহাসেও কিন্তু একটা আছে, যদি ওইটা আমরা ইতিহাসে ধরে নিতে পারি যে আমাদের সিলেট 1 আসনের নির্বাচিত যারা হন তারা হয়তো সংসদ গঠন করেন, এটা কিন্তু ইতিহাসে কিন্তু সেই নজিরটি কিন্তু রয়ে গেছে। তার ধারাবাহিকতা কিন্তু এবারে কিন্তু এমনটি হয়েছেন। প্রত্যাশা হয়েছে কি আমাদের সিলেট এসে একটা সম্প্রীতির নগরী, এটা হয়েছে আমাদের সবদিকে মাদকমুক্ত এবং জায়গা দেওয়ালে হাজারি, এবং এগুলো যদি দূর হয় মানুষের মনে অনেক আশা জাগবে। আর এইটি আমাদের চাওয়া। আর বিশেষ করে এটা হচ্ছে পর্যটন নগরী। আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, বিশেষ করে রাস্তাঘাটের দিকে নজর দিতে হবে। আপনি বলেন এটা আমাদের বাংলাদেশের আমাদের এটা দ্বিতীয় লন্ডন বলে, সিলেটের ভাষায় আমি বলি এটা দ্বিতীয় লন্ডন, কিন্তু দ্বিতীয় লন্ডনের কিন্তু আপনাদের রাস্তাঘাটের যে অবস্থা এটা নগণ্য খারাপ। একদম রাস্তাঘাটের দিকে আগে নজর দিব, এই পর্যটনটারে সুন্দর করে চতুর্দিকে যেভাবে মানুষ আসে আবার দ্বিতীয়বার আসতে পারে, সেদিকে কিন্তু আমাদের এই যে মন্ত্রিসভা যারা পাইছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই। এইদিকে যদি একটু আগায় সবচেয়ে ভালো হবে।